ভয়াবহ বন্যায় প্লাবিত দেশের পূর্বাঞ্চল। আকস্মিক এ বন্যা মোকাবেলা করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশকে। সরকারের পাশাপাশি সর্বস্তরের মানুষ মুহূর্তেই হু হু করে বেড়ে চলছে বন্যার পানি। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে ভারত একের পর এক খুলে দিচ্ছে ফারাক্কার সব গেট। তাহলে কি ভারত বাংলাদেশের সাথে প্রতিশোধ নিচ্ছে? তাহলে কি হাসিনার পক্ষ? হ্যালো মেলবেট খেলাবাসী, আপনারা যারা মেলবেট খেলতে চান তারা অবশ্যই আমার স্ক্যান দেওয়া আপনি প্রোমো কোডটি দেওয়া আছে, এই প্রোমো কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুললে আপনি অনেক টাকা বোনাস পাবেন। ধন্যবাদ সবাইকে। হয়ে বাংলাদেশের মানুষকে শেষ করতে চাইছে মোদি। তাই তো আবারও ভারত সরকার খুলে দিল ফারাক্কা ব্যারেজের 109টি গেট, যার কারণে নোয়াখালী, কুমিল্লা, ফেনী, মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ থেকে শুরু করে প্রত্যেকটা গ্রাম অঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়ে যাচ্ছে। নোয়াখালীর দিকে তাকালে দেখা যায় বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। লোকালয়ে হু হু করে বাড়ছে পানি। সর্বশেষ 24 ঘন্টায় জেলা শহরের মাইজদি সহ 8টি উপজেলার অধিকাংশ এলাকায় 1 থেকে 1.5 ফুট উচ্চতায় পানি বেড়েছে। জেলার সদর, বেগমগঞ্জ, কবিরহাট, সেনবাগ ও সোনাইমুড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ ও মোবাইল ফোন নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়েছে অনেক এলাকায়। অনেক কাঁচা বাড়িঘর বন্যার পানিতে ভেসে গেছে। আশ্রয়কেন্দ্রগুলোতে ইতিমধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে। বন্যায় নোয়াখালীতে এখন পর্যন্ত পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 10 জনের মৃত্যু হয়েছে। এদিকে বিশুদ্ধ খাবার পানির সংকটে নোয়াখালীতে পানিবাহিত রোগের সংখ্যা বাড়ছে। প্রতিদিন 150 জনের বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি সাপে কাটা রোগীর সংখ্যাও বেড়েই চলছে। এদিকে কুমিল্লার বন্যায় এখন পর্যন্ত 14 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 24 ঘন্টায় বন্যার পানিতে ডুবে 2 শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আশ্রয়কেন্দ্রের হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মারা যান 1 জন। জেলার বুড়িচং, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। লক্ষ্মীপুরের রায়পুরের ঘরের পাশে জমে থাকা বন্যার পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ফেনীতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। সাধারণ মানুষ এগিয়ে এসেছে বন্যার্তদের সহায়তায়। অনেক অঞ্চলে কমতে শুরু করেছে বন্যার পানি, ফলে জনমনে ফিরেছে কিছুটা স্বস্তি। বেগবান হচ্ছে ত্রাণ কার্যক্রম। কিন্তু এমন পরিস্থিতিতে হঠাৎ বাংলাদেশকে খারাপ খবর দিলেও ভারত জানালো নতুন করে খুলে দেওয়া হয়েছে ফারাক্কা ব্যারেজের সবগুলো বাঁধ। এতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাছলি অন্তত 7টি জেলায় নতুন করে তৈরি হয়েছে বন্যার ঝুঁকি। তথ্য বলছে ভারত ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশে একদিনে 11 লাখ কিউসেক লিটার পানি ঢুকবে। এতে করে 7টি জেলায় বন্যার ঝুঁকি তৈরি হওয়ার কথা জানিয়েছে নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। ফারাক্কা বাঁধ কর্তৃপক্ষ জানায়, বিহার ও ঝাড়খণ্ডে বন্যার কারণে পানির চাপ পড়েছে ফারাক্কা বাঁধ এলাকায়। পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 77 মিটার উপর দিয়ে। নিজ দেশের জনগণকে রক্ষায় গেট খুলে দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে দেশের নদ নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ডিফারেন্ট পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন জানিয়েছেন, ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর ফলে আরও ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে উল্লেখিত জেলাগুলো। জানা গেছে, ফারাক্কা ব্যারেজের উজানের পানি ধারণ ক্ষমতা 26.24 মিটার, বিপদসীমা 22.255 মিটার এবং সতর্ক সীমা 21.25 মিটার। ইতিমধ্যে 11 লাখ কিউসেক লিটার এর বেশি পানি ছাড়া হচ্ছে ব্যারেজ থেকে। যদিও পর্দায় পানি বাড়ায় প্লাবনের পরিমাণ আরও বাড়ছে।